বাংলাদেশের আনাচে কানাচে একটাই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে যে ডক্টর ইউনূস তিনি যে সুইজারল্যান্ড গিয়েছেন 7 দিনের সফরে, তিনি কি আবার ফিরবেন? এই নিয়ে কিন্তু নানান রকম সন্দেহ দানা পাচ্ছে। সন্দেহ থাকার অনেক কারণ আছে। বাংলাদেশে যা অর্থনৈতিক পরিস্থিতি, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে ডক্টর ইউনূস সামলাতে পারছেন না। তিনি তার ঘনিষ্ঠ মহলে অলরেডি জানিয়ে দিয়েছেন যে তার দ্বারা আর বোধহয় সম্ভব হবে না। সেই পরিপ্রেক্ষিতে তার এই সুইজারল্যান্ড যাত্রা, সেই সুইজারল্যান্ডে গিয়ে উনি পৌঁছে সেই অনুষ্ঠানে হয়তো উনি উপস্থিত হবেন, 2-4টি কথা বলবেন, তারপর সেখান থেকে অন্য কোথাও শিফট হয়ে চলে যাবেন নাকি বাংলাদেশে ফিরবেন। এখন ডক্টর ইউনূসের বাংলাদেশে যাওয়ার সময়তে ফ্লাইটে যে ছবিটা আমাদের হাতে এলো, সেই ছবিটা দেখুন, একেবারে বিমর্ষ একটা মুখ, মানে মুখটা ঝুলে গেছে, মানে দুশ্চিন্তা মাথার মধ্যে, কপালে ভাঁজ। সেই ডক্টর ইউনূস যিনি হাসতে হাসতে বাংলাদেশে এসেছিলেন এবং এয়ারপোর্টে দাঁড়িয়ে তিনি যে বড় বড় বক্তৃতা ছেড়েছিলেন, সেই যে মুখ ছিল, উজ্জ্বলতা, মুখের মানে হাবভাব, তার বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই। একদম কুঁকড়ে উনি বসে আছেন। ছবিটা দেখলেই আপনারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে ভেতরে ভেতরে উনি একদম বিধ্বস্ত হয়ে গেছেন। এমনও হতে পারে তিনি হয়তো দেশে ফিরলেন। 10% চান্স আছে, আগেও বলেছি, এখনো বলছি, হয়তো 10% চান্স আছে দেশে উনি ফিরলেন। ফিরে মাঝে মাঝেই উনি বাইরে যাবেন, তারপর হঠাৎ কবে পাখি ফুরুত হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। কারণ আপনারা মনে করবেন উনি তো যাচ্ছেন আসছেন, এবার হয়তো ফিরে আসবেন। হঠাৎ ওখানে গিয়ে দেখবেন উনি একটা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন যে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, আমি বিদায় নিচ্ছি। এই ধরনের কিছু একটা হতে পারে। কারণ আমেরিকায় এখন ট্রাম্প বসার পর যে সমস্ত কর্মকাণ্ড এখন চলছে তার খোঁজ খবর কিন্তু ডক্টর ইউনূস রাখেন। কারণ ওখানে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির মধ্যে তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং ডেমোক্রেটিক পার্টির লোকেরা এই সমস্ত আলোচনা কি হচ্ছে না হচ্ছে, কোন দিকে ঘুরছে, কি হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে, তারাও কিন্তু খবর পান। তাদের কাছ থেকেই ডক্টর ইউনূস হয়তো কোনো খবরাখবর পেয়ে থাকতে পারেন, আমার যা সন্দেহ। হ্যাঁ, ভারত কি করছে? ভারতের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ট্রাম্পের শপথ নেওয়ার 3-4 দিন আগে পর্যন্ত চীনের প্রতি কয়েকটা স্টেটমেন্ট তার ভারতকে ভাবিয়ে তুলেছিল যে চীনের প্রতি কি তার মনোভাব কি নরম হচ্ছে, যার জন্য বিশেষ কিছু টাস্ক দিয়ে ডক্টর জয়শঙ্করকে পাঠানো হয়েছিল ওখানে। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমেই ট্রাম্প একেবারে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষ তার কাছে কতটা প্রয়োজনীয় এবং ভারতবর্ষ ছাড়া উনি কাউকে অতটা বিশ্বাস করতে পারেন না। ডক্টর আমাদের মোদী সাহেবকে ছাড়া উনি কাউকে বিশ্বাস করতে পারেন না। একদম প্রথম রয়ে, যেখানে আপনার স্টেজ, সেই প্রথম রয়ে 10 ফুটের মধ্যে আমাদের বিদেশ মন্ত্রী একদম সহাস্য উপস্থিতি অনুষ্ঠানকে আরো উজ্জ্বল করে তুলেছিল। যেখানে অস্ট্রেলিয়া, জাপানের প্রধানমন্ত্রীরা যেখানে তৃতীয় সারিতে ফিরেছিল। তারপরে এখন ডক্টর জয়শঙ্কর কিন্তু এখনো দেশে ফেরেননি, তিনি কিন্তু এখনো পর্যন্ত আমেরিকাতেই রয়েছেন। এবার আপনারা বলবেন আমেরিকা থেকে উনি কি করছেন? উনি এখন বাংলাদেশ নিয়ে গুটি সাজাচ্ছেন ট্রাম্পের সঙ্গে বসে, এবং ট্রাম্পের যা বিদেশ দপ্তর, তার যে NSA তাদের এবং অন্যান্য যারা আছেন তাদের অফিসিয়ালদের সঙ্গে বসে তিনি এখন গুটি সাজাচ্ছেন। এখন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে, যেটা নিয়ে ভারতের একটা প্রচন্ড চিন্তা ছিল যে চীনের যে দাপাদাপি, সেটা এখন মার্কিন প্রশাসন মানে খোল্লা ছুট দিয়েছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প এসে কি করবেন সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে। একটা সদুত্তর পাওয়া গেছে যে ট্রাম্প প্রশাসন চীনের এই দৌরাত্ম্য প্রশান্ত সাগর অঞ্চলে বরদাস্ত করবে না। তা সেই নিয়ে আগে একটা খবর করছি, তারপরে বলবো কেন ডক্টর ইউনূস আসবেন না
তার কারণ কি, এবং ট্রাম্প আর মোদি তাদের মধ্যে অটুট সম্পর্কের আসল কারণটা কি, এটা আমি আপনাদের ব্যাখ্যা করে বলে দেবো। হয়তো একটু বড় হতে পারে, কিন্তু একটু মানিয়ে গুছিয়ে আপনারা দেবেন। আমাদের কাগজে আজকে যেটা বেরিয়েছে আনন্দবাজারে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরি বরদাস্ত নয়, কোয়াড বৈঠকে ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। বাণিজ্যিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্যকে তিনি যে খোলা হাতে ছাড় দেবেন না দ্বিতীয় ইনিংসের শুরুতে, তা স্পষ্ট করে দিলেন তিনি। প্রথম দিন দায়িত্ব নিয়ে আমেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিরো চতুর্দেশীয় অক্ষ কোয়াডের প্রতিবেশী দেশ রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। কাল ওই বৈঠক হওয়ার কথা, মানে আগামীকাল, মানে আজকে। গতকালকে খবরটা লেখা হচ্ছে রাত্রিবেলা, আজকে এই বৈঠকটা হওয়ার কথা। কূটনৈতিক সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন আমেরিকা যাত্রা করেন তখনও নয়াদিল্লির উদ্বেগ ছিল চীন বিরোধী এই কোয়াড অক্ষটিকে কতটা গুরুত্ব দেবেন ট্রাম্প, যে কারণে জাপানের পক্ষ থেকে যখন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরের দিনই কোয়াড বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়, ভারত তাতে উচ্চবাচ্য করেনি। সফররত জয়শঙ্কর বুঝতে চাইছিলেন আমেরিকার নতুন প্রশাসনের মনোভাব। প্রসঙ্গত গতকালই তিনি আলাদা করে জাপানের বিদেশমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক, দ্বিপাক্ষিক এবং কোয়াড সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বৈঠক করেন। সেখানেই জয়শঙ্কর ইঙ্গিত পান যে সিনেটের কাছ থেকে বিদেশ সচিব পদের শিলমোহর পাওয়ার পর মার্কো রুবিরো তার প্রথম কর্মসূচি হিসেবে সমুদ্র নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে বসবেন তাদের সঙ্গে। রাতের নিজেদের দপ্তরে বৈঠক করার পরই রুবিরো কোয়াডের বন্ধুদের সঙ্গে বৈঠক সারবেন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং জানিয়েছেন, ট্রাম্পের শপথের পরপরই কোয়াড গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক প্রমাণ করে ভারত প্রশান্ত সাগরীয় অঞ্চলে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে সমন্বয়ক বন্ধুদের। তার বক্তব্য, কোয়াডভুক্ত সমস্ত রাষ্ট্রের সামগ্রিক দায়বদ্ধতা এটাই প্রমাণ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন, সেখানে প্রত্যেকেই লৌহ সংকল্পে আবদ্ধ। নয়াদিল্লির বক্তব্য, চীন নয় বরং ভারতবর্ষই যে এশিয়ার প্রধান ভরকেন্দ্র হিসেবে দেখছে আমেরিকার নতুন জামানা, তার ইঙ্গিত মিলেছে প্রথম দিনে। যেটা বললাম, ভারতই হচ্ছে প্রথম বন্ধু। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্করকে আসন দেওয়া হয়েছিল একেবারে প্রথম সারিতে। দেখুন এই ছবিটা, একেবারে প্রথম সারিতে, যাকে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তার দুটি পেছনের সারিতে বসেন জাপানের বিদেশমন্ত্রী তাকোশিতা আইওয়া এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং। অর্থাৎ কোয়াডভুক্ত রাষ্ট্রগুলিকে প্রথম দিকেই রেখেছে আমেরিকার নতুন প্রশাসন। অন্যদিকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন। মোদী তার বার্তায় বলেছেন, অভিনন্দন প্রিয় বন্ধু ট্রাম্প, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে আপনার এই পদমর্যাদা ঐতিহাসিক। আমি আবারও আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে দুই দেশের উপকারী হয় ও গোটা বিশ্ব কল্যাণময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আপনার নয়া দফার সাফল্য কামনা করি। অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু ট্রাম্প জিইয়ে রাখতে চান।